আমি চাইলে তো নিজের মতো করে ফিউচারটা ভাবতে পারতাম। এসব তুই কি বলছিস বাবা? নিজেদের এত বড় একটা নার্সিংহোম থাকতে তুই আবার কি ভাববি? তাছাড়া আমি আর কি করবো বলো তো? তুমি অসুস্থ হওয়ার পর আমি দিনরাত এক করে শুধু নার্সিংহোম বাঁচাবার চেষ্টা করেছি। অথচ দাদা কি ব্যাপার তো? কি করিস সৈকত? কি করেনি? ওর খামখেয়ালি মনে হয় আজ সব করতে বসেছে, সব। কি করেছি ও? শুধুমাত্র সন্দেহের বসে তুমি বলো বাবা, চন্দন বাবুর মতো একজন বিশ্বস্ত মানুষের সাথে এই ব্যবহার কি ঠিক? তো সেটাই বুঝতে পারছি না সৈকত হঠাৎ কেন এরকম করলো। সেটাই তো ভাবছি। এবার শুধু তুমি ভাবো বাবা, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। এখন আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে এর চেয়ে আমি যখন বাইরে ছিলাম সেটাই ভালো ছিলাম। কি বলছিস ময়ূর? কি বলছিস তুই? তুই আর তোর দাদা, তোরা তো আমার দুটো হাত রে। কথাটা তুমি ঠিকই বলেছো দিবাকর, কিন্তু যোগ্যতা আর কার্যকারিতা দুটো হাতের সম্পূর্ণ আলাদা। দিদি দিদি আপনি শুনেছেন ময়ূর কি বলছে? ময়ূক, তুমি একটু বাইরে যাও, দিবাকরের সঙ্গে আমার কথা আছে। দিবাকর, নার্সিংহোমের দায়িত্ব আমি ময়ূককে দিতে চাই। তাছাড়া ময়ূক তো ডাক্তার, নার্সিংহোমের ভালো মন্দ হচ্ছে আর কে ভালো বুঝবে বলো? আর সৈকত? সৈকত আগে যেমন চাকরি করতো তেমনই কিছু একটা খুঁজে নেবে। তা কি করে হয়? আমারই দুই ছেলে আর আমি তাদের মধ্যে। তুমি বোধহয় ভুল করছো দিবা। সিদ্ধান্তটা নেব আমি। ময়ূক নার্সিং হোমের দায়িত্ব নেবে। দিদি প্লিজ প্লিজ আপনি একবার সৈকতের কথাটা ভেবে দেখুন প্লিজ দিদি। আমি ওকে কি বলবো? আমি কি করে বলবো? দিদি বলছি আমার উচ্ছন্নে যাওয়া ভাইটা কোথায় করতে পারো? এখনো ফেরেনি। এত রাতে এখনো ফেরেনি? বাইরে টোটো করে ঘুরে যাচ্ছে। আশ্চর্য। আসো হচ্ছে। এই শোনো, তুমি কিন্তু ওকে একদম কিছু বলবে না। মানে ছেলে মানুষ এদিক ওদিক তো একটু যাবে। বাবা 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 এদিক ওদিক তো একটু যাবেই। তুমি না প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছো জানো? বেশ করেছি, যতই হোক রামের চেয়ে লক্ষণ বেশি। তুই তোমার এই সারাক্ষণ ইয়ার্কিটা। সন্দীপ বেটা, আরে চাচি এসো এসো ভেতরে এসো। এসো না বসো। না বেটা আমি বসবো না, আমি একটা কথা জানতে এসেছি। বলো না চাচি কি কথা? বলছিলাম বেটা, মনের দোলহার কোনো খোঁজ মিলল? চাচি জানো তো আজকে না দোকানে খুব কাজ ছিল, একেবারে সময় করতে পারিনি। তুমি একদম চিন্তা করো না, আমি দু একদিনের মধ্যেই খোঁজ করবো। বুঝতে পেরেছো? আসলে বেটা দেখো, আমরা মা বেটি আর কতদিন তোমাদের উপর এভাবে অত্যাচার করবো বলো? এই দেখো চাচি কি সব বলো তুমি বলো তো? দেখো বেটা, আমার মনের বেটি একটা শাদী হয়ে গেলে তারপরে আমার আর কোনো চিন্তা থাকবে না। চাচি তুমি চিন্তা করো না, কেন এত চিন্তা? ও বলো না কিছু। এইসব তুমি কি বলছো চাচি? বাবার কাছে শুনেছি তোমরা একসময় আমাদের অনেক করেছো। আজ তোমাদের এই বিপদের দিনে আমি পাশে থাকবো না? একদম
চিন্তা করবে না তো, ওটা আমাদের দায়িত্ব। আরে বাবা, তিনটে বোনের বিয়ে দিয়েছি, একদম চিন্তা করবে না। তোমরা সবাই বড্ড ভালো বেটা। আল্লাহ তোমাদের ভালো করুন। আমি তোমার দিদির কথাও ভাবছি। জামাই বাবুর কিছু হলে এত বড় আঘাতটা কি তোমার দিদি সামলাতে পারবে? এই কম বয়সে বৈধব্য যোগ, বেশি বেগর বাইক করো না, বুঝলে? তাহলে অনেক বড় ফল ভোগ করতে হবে। পরিবারের সবাইকে কচু তুমি একদম ডরবে না, হ্যাঁ? আমি তোমার সঙ্গে আছি। আমি মুস্কান। কিন্তু আল্লাহ আমার জন্য কোনো খুশি রাখেননি। ছোট থেকে আমার নাম আর আমার জীবন আমাকে অনেক ভাবিয়েছে। কিন্তু একদিন রাতে চিলেকোঠার ছাদে চাঁদ যখন ছুঁয়ে পড়ছে, আমি খুশিতে যখন বাঁধন হারা, তখন জানতে চাইছিলাম কেন আমার এমন নাম। চাঁদ এসে চুপি চুপি বলেছিল কি তার ব্যথা। নিজেকে নিঃশেষ করে পৃথিবীময় আলোর বন্যা বইয়ে চাঁদও যে অন্ধকারে। তাই আমি মুস্কান, সবার জন্য। আর আমি আমার মনের খুশবাগে লুৎফার নেশা, প্রদীপ হাতে অনন্ত অপেক্ষায়। বাবা, এই মেয়েটা এত সব কথা লিখেছে। কি রে এটা? দেখো না মুস্কান কি লিখেছে। কে লিখেছে? মুস্কান, দেখো। মুস্কান লিখেছে? আরে
বসে এইসবই লিখছিল। ভালো কথা মা। তুমি যে বলছিলে মুস্কান নাকি ওই ঠাকুরের ছবিটা পেয়েছে, কোথায় ওটা? বাপরে, এতক্ষণে তোর হুঁশ হলো। আচ্ছা, আমার কাছে কাল সকালে দেবো। মা, এই ঠাকুরের ছবিটাই না ছোটবেলায় স্কুলের পরীক্ষাতে আমায় কি মনে জোর দিত। আজ যে আমার সামনে আরো অনেক বড় পরীক্ষা, আজ আমার মনের জোর সত্যিই দরকার। আমি জানতাম যে চন্দ্রা আমার কাজে কোনো না কোনো খুঁত বার করার চেষ্টা করবে। সেই জন্য আমি 100% দিয়ে এই প্রজেক্টটা নিখুঁত করে করার চেষ্টা করেছি। কিন্তু তাও দেখো, আর সমস্ত স্টাফের সামনে চন্দ্রা যেটা করলো সেটা তো পুরোপুরি ইন্টেনশনাল। আমাদের তো নতুন করে বোঝার কিছু নেই রুদ্র, আমরা তো সব কিছুই জানি। তা বলে কি সব কিছু ছেড়ে সরে আসতে পারো তুমি? কতদিন সহ্য করবো, আর কতদিন সহ্য করবো? ও যখন যেভাবে খুশি আমাকে অপমান করে যাবে, আর আমি মুখ বুঝে সহ্য করবো। ওয়াই? কেন তুমি? তোমাকে কষ্ট পেতে দেখে আমার কি কষ্ট হয় না রুদ্র? তবু কেন আমি তোমাকে অফিসে যেতে বলি তুমি জানো না? জানি, বাবার জন্য তাই তো। আমিও বাবার জন্য সবকিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, এই আশা যে বাবা যদি একদিন ফিরে আসে। এই কি ভাবছিস? একটা কথা বলুন, রাগ করবে না তো? মুস্কান এই বাড়িতে আসার পর থেকে আমি আমি সারাটা দিন শুধু মুস্কানের কথা ভাবি। যদি কোনোভাবে মেয়েটাকে আমি একটু সাহায্য করতে পারি। ভগবান ওকে বড় কষ্টে রেখেছে গো মা। কেন যে ভগবান কাউকে এত কষ্ট দেয়? খুব ভাবিস ওর কথা, তাই না? ভাববি তো, ও যে তোর বন্ধুর মতো, তোর বোনের মতো। জানিস সুজন, জানিস ওর বাবার না আমাদের এই পরিবারে অনেকখানি অবদান আছে। জানিস, আমাদের জন্য উনি একটা সময় অনেক করেছেন। তুই তো তখন বড্ড ছোট, সব কথা তো জানতে পারতিস না। তোর একবার খুব অসুখ করেছিল, তখন তোর বাবার হাতে একদম টাকা ছিল না। ওই ভাইজান যদি না থাকতেন তাহলে। জানিস, ভাইজান বই কেনার জন্য যে টাকা দিয়েছিলেন, সেই টাকা খরচা করে তোর বাবা তো চিকিৎসা করিয়েছিলেন। তাই নিয়ে কিন্তু ভাইজান কোনোদিন কখনো একটা কথাও বলেননি। এত ভালো মানুষ ছিলেন। আর আজকে তাঁরই বউ আর মেয়ের জন্য আমরা যদি কিচ্ছুটি করতে না পারি, তাহলে যে আমাদের লজ্জার শেষ থাকবে না সুজন। এত ভালো মানুষ ছিলেন, আর আজকে তাঁরই বউ আর মেয়ের জন্য আমরা যদি কিচ্ছুটি করতে না পারি, তাহলে যে আমাদের লজ্জার শেষ থাকবে না সুজন। তুমি ঠিক বলেছ না। ওর কোথাও একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে, তাহলে ও হয়তো সুখে থাকবে। ঠিক বলেছিস, তাহলে হয়তো সুখে থাকবে। থাকবে বই কি।
কপালে দুঃখ লেখেন না। হ্যাঁ রে, তুই সবার জন্য খুব ভাবিস, তাই না? পাগল ছেলে, তোর মনটা খুব নরম। জানিস, আমি সবসময় ঠাকুরকে বলি আমার এই পাগল ছেলেটার মনটা তুমি সবসময় এরকম রেখো, কখনো পাল্টে দিও না, কখনো পাল্টে দিও না। বাবা ফিরে আসবে রুদ্র, খুব তাড়াতাড়ি ফিরে আসবে, দেখো। ফিরে এসে যদি আমায় প্রশ্ন করে, আমার বাড়ি, আমার ব্যবসা, তুমি বলো না তো, আমার কি এইটুকু ক্ষমতা নেই যে আমার স্ত্রী সন্তানের দায়িত্ব নিতে পারি? আমি কি একটা ভালো চাকরি জোগাড় করতে পারি না? নিশ্চয়ই পারো, কেন পারো না? তাহলে কেন সহ্য করবো আমি? কেন দিনের পর দিন অপমান সহ্য করে যাবো বলতে পারো? আমি আর নিতে পারছি না, আমার আর ভালো লাগছে না। শান্ত, শান্ত হও। কেন এত ভেঙে পড়ছো? এসব কিছু রক্ষা করার দায়িত্ব তো তোমার। না, ভুল, এসব কিছু চন্দ্রা, সব কিছু চন্দ্রা। সেটা সাময়িক রুদ্র। বসে শান্ত হয়ে বসো, আমার কথা শোনো, তাকাও আমার দিকে। আমি এত কষ্ট সহ্য করছি, আমি কোনো অভিযোগ করেছি তোমার কাছে? কোনোদিন কিচ্ছু বলেছি? কেন জানো? কারণ আমি জানি সব অন্যায় শেষ আছে। আর একটা কথা হচ্ছে, বাবার প্রতি তো আমাদের একটা তাই তো? আচ্ছা, তোর কর্তব্যটা কি শুধুমাত্র আমাদের? বাবার কোনো কর্তব্য নেই? কেন তোর? বাবারও তো উচিত ছিল আমাদের পাশে এসে দাঁড়ানো। ভেবো না রুদ্র, বাবা